আমি যাওয়ার চেষ্টা করতেছি। এখানে গাছ আছে, আম তো আছে, থাকবেই। প্রাকৃতিক পরিবেশ যেটা, আমি রাস্তার ওই পাশ থেকে না যেয়ে চেষ্টা করবো রাস্তার ওই পাশ থেকে যাওয়ার, যেন আপনাকে ভালো করে আর সুন্দর কিছু দেখা যাবে। এটা হলো টুকু ডাক্তার সরণি। এটা অন্য নাম হলো, এটাও বলতে পারেন টুকু ডাক্তার সরণি। মেয়র পাজি পরিষদ বাস্তবায়ন করেছে হাবিবুর রহমান হাবিব। এটিএম আমিনুর আমিনুর রহমান টুকু, তিনি ছিলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য, সংস্কৃতি ও শিক্ষানুরাগী বিনা ফিতে নিবেদিত প্রাণ চিকিৎসক, বালিঘাটা সমিতি ও চয়নিকা খেলার ঘরের সভাপতি। যাক, উনি খুব একজন ভালো লোক ছিল, যার স্মরণে এত কিছু করা হয়েছে। গ্রামীণ পরিবেশ বুঝতেই পারতেছেন, অটোমোটো আসতেছে, আমি রাস্তার অপোজিট সাইড দিয়ে যাচ্ছি, ওদের দোষ নেই, এনারা নিরিবিলি নিশ্চিন্তে আছে। সকালবেলা ডিউটি শেষ, এক পর্যায়ে দুপুরে একটা ইয়াতে আছে, ওই একটা আকাশ দিয়ে ইয়া চলে যাচ্ছে। যাক, আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো এই সুন্দর দৃশ্যগুলা। গ্রামের পথ একটু ভাঙাচোরা আছে। এই গাছটা ফুলের মালার মতো কতগুলো শিকড় জন্মাইছে, কি ফুল জানি না, তবে এই শিকড়গুলা গাছটারই। ফোকাস নিতে পারতেছে না, এটা আসলে সমস্যাটি কি আমি আসলে বুঝতেছি না। কালার শিফটিংয়ের সমস্যা হয়তো বা, যার কারণে ফোকাস নিতেই পারতেছে না। আর রোদের অপোজিটে তো, ঠিক রোদের অপোজিটে, যার কারণে নিচ্ছে না সহজে। এই গাছটা অনেক সুন্দর, পুকুর ঘাটটা দেখেন, কাপড় কাচতেছে। চলুন যাওয়া যাক। ওই পাশ দিয়ে অটো যাচ্ছে, এই পাশ দিয়ে টোটো, ওই পাশ দিয়ে আমি। মজদুরে আসতেছে, হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গায় পরিচ্ছন্ন কর্মীরা ডালপালা কেটে সুন্দর করতেছে। নির্বাচন অফিস তো, এইখান থেকে আর কি খুব ভালো দেখা যায় গাছটাকে। ও আচ্ছা, এটা এই গাছ। ওই জায়গায় না বুঝে গেলেও এই জায়গায় বুঝে যাচ্ছে, কিন্তু দেখেন একটু যদি দূরে যাই, গাছটা পুরোপুরি দেখার চেষ্টা করি। এই যে এরকম অসংখ্য গাছ আছে এই জায়গায়, একটা ওখানে রেখে আসলাম, ছোট বড় আরও আছে। ওই পাশ দিকে যত দূর যাবেন সব মূলত এই সব জিনিস ফলেরই গাছ। এই ফলটা আমি যদি একটা ফল ছিঁড়ি, এটা এরকম ফল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এরকম ফলটা কি কাজে আসে তা জানি না, আমি আসলে আপনাদের দেখার জন্য হাতে নিছি। যাক, ওই যে স্যারে ডাকতেছে, ওনারা হয়তো হাটে নিতেছেন নাকি, হাটে নিচ্ছে। সামনে কোরবানি ঈদ, নিতেই হবে, নাহলে তো ইয়া নাই। কচু শাক আমার অনেক পছন্দের, আমার আম্মা প্রায় কচু শাকের ভর্তা বানায়। পরিবেশ মানে খুব বেশি রোদ উঠছে, যার কারণে গাছগুলো অনেক কালারফুল লাগতেছে। কালার শিফটিং করলে একটু ঝামেলা হচ্ছে, ব্যাপার না। যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি চলি, সময় অনেকটা শেষ হয়ে গেছে। ওকে, আমরা দেখি না রাজশাহী রাস্তায় এরকম পর্যাবতীর মতো ইয়া দিয়ে রাখছিল, লাইটিংয়ের সিস্টেম দেওয়া হয়েছে। দেখেন আমাদের রাস্তার এখানকার ইউনিয়ন অফিসের এই রাস্তারও কিন্তু আছে। এই যে
আসলে এক হাতে ক্যামেরাটা ধরে রাখছি, যার কারণে শিফটিং সমস্যা হচ্ছে। এই যে সুন্দর একটা জিনিস হলো গিয়া কদম ফুলটা। বললাম এখানে হলো খোদা বক্স স্টেডিয়াম, বাসবেবি জয়পুরহাট। খোদা বক্স স্টেডিয়াম ভিতরে সাইডটা স্টেডিয়াম, হয়তো কোনো খেলার ফুটবল টুটবল বা ক্রিকেট মিকেট খেলার হবে। মুভমেন্ট দরকার। গাছগুলো দেখেন, আমার হাত কাঁপতেছে কারণ আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। খোদাবক স্টেডিয়াম উপরে, স্টেডিয়ামের কাজ মনে হয় চলতেছে। আর এই ফুটবল স্টেডিয়াম না ক্রিকেট স্টেডিয়াম? দুইটাই ফুটবল। স্টেডিয়ামের কাজ চলতেছে, এখনো পুরোপুরি হয় নাই, তবে খেলাধুলা করে সবাই, বোঝাই যায়। এদিকে টুকটাক দোকানপাট আছে। আমরা এখন যেদিকে ঢুকতেছি এটা আসলে বলা যায় এখান থেকে প্রায় সব কিছুই শুরু। আর নির্বাচন অফিসের বা জেলা পরিষদ অফিসের সব কিছুই শুরু। আমি দূরের থেকে নিচ্ছি, ছোট ছোট বিল্ডিং, খুব একটা বেশি বড় না। ঢাকায় আমরা যেমন অনেক বড় বড় বিল্ডিং দেখি ওরকম না, ছোট ছোট। হয়তো বা ওই পর্যায়ে এত বড় আর বেশি কিছু লাগে না। বড় বড় বিশাল গাছ আছে, সুপারি গাছ আছে, তারপরে নারকেলের গাছ আছে। ওই যে যদি দেখায় আপনাদেরকে, এগুলোর বাউন্ডারিগুলো এরকম। এটা সম্ভবত পারিবারিক ঈদগাহ মাঠ। আচ্ছা, ঈদগাহ মাঠ, এটা পারিবারিক না, উপজেলার ঈদগাহ মাঠ। আমাদের দেশে ঈদের মাঠগুলো এরকম হয়, মানে প্রতি বছর ঈদের নামাজটা এই জায়গায় পড়ায় সবাই, মসজিদে না পড়ে এই জায়গায় পড়ে। এদিকটা কোনো কোয়ার্টার মোয়ার্টার হবে বা কোনো ওরকমই কোনো কেন্দ্রবিন্দু, যা এখনো নাম নাই। আমরা এটাতে যাব না, একটু সামনে যাব আমরা। যাই হোক, আমরা কিছু রাস্তা গ্যাপ দিয়ে চলে আসছি, কারণ না হলে সময় ইয়া হবে না, কমপ্লিট হবে না। আচ্ছা, এটা হলো কোয়ার্টার, বাসা ভাড়া হইবে, যোগাযোগ করতে পারেন। কোয়ার্টার না, বাসা ভাড়া হইবে, বাসা ভাড়া দেওয়ার জন্য রাখছে। এই বাড়িটা ভাড়া দেওয়া হবে, যোগাযোগ করবেন। বাড়িটা কিন্তু সুন্দর আছে। যদি আমি এদিকে থাকতাম তাহলে নিয়ে নিতাম, এদিকে যেহেতু থাকতেছি না। আচ্ছা, এটা হলো আমাদের এখানে আনসার অফিস, অফিসার্স ক্লাব ওই জায়গায় ভিতরে। এটা আনসার অফিস, আনসারদের জন্য, গ্রাম আনসারদের জন্য এই ইয়েগুলো করা হয়েছে। পাশে কিছু, বাসাটা সুন্দর আছে, আপনারা ভাড়া নিতে পারেন চাইলে যোগাযোগ করে, যারা এদিকে থাকবেন। এটা হলো আনসারদের জন্য বানাইছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেক আনসার থাকে, অনেক থাকে না, ওই পরিমাণে নাই। তবে ভিতরে আনসারদের জন্য খুব সুন্দর জায়গা রাখছে, বলবো অনেক সুন্দর করছে বিষয়টা। বাবা, ও তারা অনেক বেশি। খেজুর গাছ, আমের দেশ যেটা আমাদের, আম দেখবেন না এটা হয়, দেখেন কত সুন্দর, কত আম, গাছে গাছে আম, ছোট বড় অনেক আম দেখছেন। আমাদের এখানে আসলে প্রায় প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা গাছ, আম গাছ আছেই। সত্যি বলতে উত্তরবঙ্গ আমের জন্য বিখ্যাত। চলতি পথে এই জায়গায় সামনে একটা স্কুল আসে, শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুল, নির্মাণ 2014 সালে স্থাপিত। 12 ছোট স্কুল, সম্ভবত বাচ্চাদের জন্য। আমরা চলে আসছি কাছাকাছি। এটা সহকারী ভূমি কমিশনারের অফিসের কার্যালয়। আর আমরা যাব আসলে এইটাতে, নির্বাচন অফিসের কার্যালয়। আমরা এখানে আসছি নির্বাচন অফিস। 600 মিনিটে টক টাইম। এছাড়া
6 মাস মেয়াদে 1 পয়সা কল রেটে কথা বলার সুবিধা অফিসের উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়, আপনার এটাতে যাবো আর কি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে কাজ শেষে।